জি, একেবারেই সকালের শুরুতে আপনাদের কাছে এসেছি আমরা একটু আপনাদের কাছ থেকে কিছু কথোপকথন করতে। এখন আপনাদের এখানে স্থানীয় বিধায়ক মাননীয় শওকত মোল্লা মহাশয় এই এলাকায় উন্নয়ন কতটুকু করতে পেরেছেন? আমাদের মাননীয় শওকত মোল্লা মহাশয় আমাদের ক্যানিং পূর্বের বিধায়ক। ওনার কাছে আমরা যতটুকু আশা করেছি তার চাইতে 80% বেশি আমরা এই পর্যন্ত পেয়েছি। আগামীতে অবশিষ্ট যতটুকু আছে তা আমাদের বিধায়ক সাহেব আমাদেরকে দিতে পারবে, এই দৃঢ় বিশ্বাস আমার, শুধু আমার একার নয়, আমাদের কালিকাতলা অঞ্চল নয়, ক্যানিং 2 নম্বর ব্লকের মানুষের একদম দৃঢ় বিশ্বাস আছে। এই বিভিন্ন রকমভাবে অভিযোগ আসে, বিরোধীরা বলেন যে এখানে শওকত মোল্লা এলাকায় উন্নয়ন করেননি। ভিত্তিহীন কথাবার্তা, যদি কোনো বিরোধী থেকে থাকে আসুক আমার সামনে, আসুক। ভিত্তিহীন কথাবার্তা যদি কোনো বিরোধী থেকে থাকে আমাদের সম্মুখে আসুক, কথা বলুক, তার সঙ্গে কথা বলবো। কে সেই ধরনের ভিত্তিহীন কথাবার্তা বলছে, কারা, কোন সম্প্রদায়ের মানুষ, তারা কারা? আমরা জানি যে ফুরফুরা শরীফের কিছু পীরজাদা তানারাও বর্তমানে ফুরফুরা শরীফের যে সমস্ত পীরজাদারা রাজনীতি করছে, ওরা তো আর সেই রাজনীতি মানে ওরা একেবারে লেবে গেছে রাজনীতি, ওরা তো আর ধর্মনীতির মধ্যে নেই। কিন্তু ওদের ইতিহাসটা পেছন থেকে লক্ষ্য করুন। দাদা হুজুরের সিলসিলা, তার মতদর্শ, তার মতপথ, এই যারা করছে, এই আব্বাস সিদ্দিকী বলুন, নওশাদ বলুন, এই নওশাদ ও আব্বাস মার্কার যত সিদ্দিকী আছে, তাদের যে সমস্ত কথাবার্তা, তাদের যা বায়ান বক্তব্য, সমস্ত বায়ান বক্তব্য কথাবার্তাগুলো ভিত্তিহীন, এবং সেটা আমাদের জাতির মধ্যে দ্বন্দ্ব এবং গ্রুপ সৃষ্টি করার তৈরি করছে। আগামীতে আব্বাস, নওশাদ এবং তার সঙ্গে যত সিদ্দিকী আছে ওই ধরনের, ওই ক্যাটাগরি, আমি কিন্তু সব পীর সাহেবকে বদনাম করব না, এই ধরনের রাজনীতি মার্কা পীর সাহেব যতগুলো আছে, আগামীতে ওদের সঙ্গে আমাদের মোকাবিলা হবে। আমরা তো ফুরফুরার আমার 14 গোষ্ঠী থেকে নিয়ে আমরা আজও পর্যন্ত ফুরফুরা দরবার শরীফের মুরিদ, এবং এই গত রাত্রে আমার মাদ্রাসায় একটা জলসা হয়ে গেছে, পীরজাদা আবু তাহের সিদ্দিকী, তার মুখে একটা ভিত্তিহীন কোনো কথা এই পর্যন্ত আমরা শুনিনি। সারা রাত নিয়ে 2.5-3 ঘন্টা জলসা করে গেছে। বলুন, রাজনীতি কেন দরকার? রাজনীতি তো ওনাদের জন্য নয়, রাজনীতি করবে সে এক শ্রেণীর মানুষ। এবং আমার দেশের উন্নয়ন, আমার ব্লকের উন্নয়ন, আমার অঞ্চলের উন্নয়ন যেভাবে হবে, যে নেতা আমাদেরকে উন্নয়ন দিতে পারবে, আমাদের নিয়ে মিলেমিশে চলতে পারবে, তার সমর্থনে আমরা। আপনাদের এখানে স্বাস্থ্য পরিষেবা আপনারা কেমন পেয়েছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব ভালো।